যে মানধাতার নামটা পাওয়া যাচ্ছে এই সনাতন হিন্দু ধর্ম। তারা বুঝতে পারছেন হিন্দু ধর্ম কত প্রাচীন? এই ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, এই ভারতবর্ষে নদী আছে যেগুলি প্রত্যেকটার নাম গঙ্গা, নর্মদা, সিন্ধু, কাবেরী, গোদাবরী, তাই তো? অন্য কোনো নামের নদী পাবেন কি? এলিজাবেথ, হ্যারিয়েট, সাহারা, সুলতানা, এটা নদী আছে কি কেউ? এখান থেকে বোঝা যায় ভারতবর্ষ কত প্রাচীন দেশ আর সনাতন হিন্দু ধর্ম কত প্রাচীন। এই মানধাতার পুত্র ছিল মুচকুন্দ। আজকে স্বর্গে দেবতাদের সাথে অসুরদের দুর্ধর্ষ ভয়াবহ যুদ্ধ বেঁধেছে, যে যুদ্ধে দেবতারা পরাস্ত হতে বসেছে অসুরদের হাতে। দেবতারা ত্রাহি ত্রাহি নারায়ণের জন্য আছাড় খেয়ে পড়েছে। নারায়ণ, প্রভু রক্ষা করুন, প্রভু এই অসুরদের হাত থেকে আমাদের রক্ষা করুন। শোনো দেবতাগণ, আমার এক ভক্ত আছে ওই মানধাতা পুত্র মুচকুন্দ। সে শুধু বীর ভক্ত নয়, সে একজন বীর যোদ্ধা। এই বীর যোদ্ধাকে যদি তোমরা সেনাপতি রূপে বরণ করো আর তাকে সাথে নিয়ে যদি তোমরা যুদ্ধ করো, তাহলে এই যুদ্ধে তোমাদের জয় অবশ্যম্ভাবী। আচ্ছা মায়েরা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। আমরা এখন শুনছি মানধাতার পুত্র, তার নাম কি? আস্তে, আপনারা কথা বলবেন না। এই মুচকুন্দ কে আসলে? মানধাতার পুত্র মুচকুন্দ যে ছিলেন পূর্ব জন্মে, যে পরে গিয়ে কলিযুগে হয়েছেন জয়দেব। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, খুব মন দিয়ে শুনুন। তাই এই মুচকুন্দ অসুরদের আজকে অসুরদের সাথে দেবতাদের যুদ্ধে সেনাপতি হয়েছে। আর অসুরদের সাথে দেবতাদের যখন যুদ্ধ হচ্ছে, ভয়াবহ সেই যুদ্ধ, বৎসরের পর বৎসর চলেছে, সেই যুদ্ধে অসুরদেরকে পরাস্ত করে এই মুচকুন্দ দেবতাদেরকে জয়ী করেছে। তাই আজ নারায়ণ স্বয়ং এসেছে মুচকুন্দের কাছে।